ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব আগে না আকীদা সংশোধন করব আগে? এই কথাটাকে আজকাল পাল্টিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। বলা হয় আকীদা টাকিদা বুঝার সময় এখন নাই, আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আকীদার বিষয় পরে দেখা যাবে। এটা কেতনা বড় শয়তানি চক্রান্ত, এটা বোঝার জন্য সিরাতুন নবীর একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে সর্বপ্রথম ওনার কাছে ওহী নাজিল শুরু হলো। ওহী নাজিল শুরু হওয়ার পরে আরও 13 বছর তিনি মক্কা শরীফে অবস্থান করলেন। ওহী নাজিল পরবর্তী 13 বছরের মক্কার অবস্থানকালীন সময়কে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। বুঝেন তো? কুরআন নাজিল শুরু হওয়ার পরের থেকে আরও 13 বছর রাসূল মক্কায় অবস্থান করেছিলেন। এই 13 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। এই 13 বছর পরে রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাইলে রাসূল মক্কা শরীফে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না মদিনা শরীফে? মক্কা শরীফের 13 বছর কি করলেন? মক্কা শরীফের 13 বছর শুধু ঈমান, আকীদা আর আমল শুদ্ধ করে দিলেন। 13 বছরের মক্কি জিন্দেগি হইল ঈমান শুদ্ধ, আকীদা শুদ্ধ, আমল শুদ্ধ। 10 বছরের মদনী জিন্দেগিতে হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। সিরাতুন নবীর এই সিরিয়াল, সিরাতুন নবীর এই ধারাবাহিকতা যারা জানেন অথবা এখন বুঝতে পেরেছেন, তারা বলুন তো, রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না ঈমান শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আমল শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? আখলাক কি? চরিত্র। যদি চরিত্রহীন হয়, কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়, চরিত্রবান না চরিত্রহীন? আন্দোলন কিসের? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। চরিত্রহীনে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, তাইলে সে যেহেতু চরিত্রহীন পরকিয়া করবে, ভিন্ন নারীর সাথে জিনা করবে। যদি ধরা পড়ে যায়, তাহলে বলবে নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণও পরকিয়া করেছেন, সাহাবাগণও জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে, জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে, জিনা করে, সেখানে আমার এইগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। এইভাবে আত্মরক্ষার চেষ্টা করবে চরিত্রহীন যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? যার ঈমান শুদ্ধ না, যার আকীদা শুদ্ধ না, যার আখলাক শুদ্ধ না, সে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, কেতনা বড় লম্পট হবে সে। শুধু তাই নয়, যাদের আকীদা ভুল, এরা যদি গদি দখল করেও ফেলে, কেমন গদি হবে, দেশটা কেমন হবে, সেই দেশের মুসলমানের দশাটা কি হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। সেও একটা দেশের গদির অধিকারী হয়েছিল এবং ইসলামী শাসনের নামে। বাদশাহ মামুনুর রশিদ দেশের গদিতে অধিষ্ঠিত হয়েছিল অনৈসলামিক শাসনের নামে না ইসলামী শাসনের নামে? কিন্তু তার আকীদা ছিল খারাপ। বাদশাহ মামুনুর রশিদ গদি দখল করছে ইসলামী শাসনের নামে, কিন্তু আকীদা খারাপ। বাদশাহ মামুনুর রশিদ মুতাজিলি আকীদা পোষণ করত। মুতাজিলাদের আকীদা যে কি পরিমাণ খারাপ, কতগুলি আকীদা খারাপ, আমি বাকি রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা খারাপ আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম নয়, কুরআন নবরচিত। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জানেন, কুরআন নবরচিত না অনাদি কালাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হলো কুরআন নবরচিত। এই
ভ্রান্ত আকিদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুনুর রশিদ। রাষ্ট্রীয় গদিতে বসেছিল ইসলামী শাসনের নামে। বসে কি করেছিল? এই ভ্রান্ত আকিদা গ্রহণ না করার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করেছিল, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। তাদের মধ্যে এক নম্বরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনারা বাদশাহ মামুনুর রশিদের ইতিহাস পড়ে দেখুন, আকিদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করে, তাইলে বাদশাহ মামুনের দেশের উলামায়ে কেরামের যেই দুর্দশা হয়েছিল, যেই দেশেই খারাপ আকিদাওয়ালা গদিতে যেতে পারবে, সেই দেশের মুসলমানদের সেই দুর্দশা না হয়ে পারে না। এবার বলুন, রসুলের সিরাতুন নবীর আলোকে, বাদশাহ মামুনুর রশিদের ইতিহাসের আলোকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝতে পারলাম? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকিদা সংশোধন আগে? এই সিরাতুন নবীর এই সিরিয়ালকে, ইতিহাসের সেই শিক্ষাকে পাল্টিয়ে দিয়ে বর্তমান যুগের একদল চরমপন্থী ভ্রান্ত আকিদার অনুসারী এরা বলে আকিদা টাকিদা দেখার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, আকিদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয়, এরা বাদশাহ মামুনুর রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়। গেল নবী রসুল সম্পর্কে একটা আকিদা, গুনাহগার না বেগুনা, এই আলোচনা। ঠিক তেমনিভাবে যেমনভাবে নবী রসুলগণকে গুনাহগার মনে করা ভ্রান্ত মতবাদ, ভুল আকিদা, নবীগণকে বেগুনা মনে করা সহি আকিদা, ঠিক তেমনিভাবে আদালতে সাহাবা আর একটা ব্যাপার আছে। আম্বিয়ায়ে কেরাম মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণ হলেন মাসুম। এই মাসুমের ব্যাখ্যা এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবায়ে কেরাম মাসুম নন, মাগফুর। এই দুইটা পরিভাষা অন্তত আমাদের মাদ্রাসার ছাত্রদের স্মরণ রাখা দরকার। নবীগণ হলেন মাসুম আর সাহাবাগণ হলেন মাগফুর। মাসুমের অর্থ জীবনে কোনোদিন গুনাহ করেনই না, আর মাগফুরের অর্থ অতীত জীবনে গুনাহ করে থাকলেও আল্লাহ তাদের গ্রহণযোগ্য তওবার কারণে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুমের ঘোষণা দিয়েছে। বিষয়টা একটু ক্লিয়ার করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে সাহাবায়ে কেরামের একটা পরামর্শ সভা চলতেছিল। সেই সভায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, তারা দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে দুজনেরই গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। নবীর দরবারে কথা কাটাকাটি করতে গিয়া গলার আওয়াজ বড় হওয়াটাকে এর প্রতিবাদ করে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সারমর্ম হলো আল্লাহ বলেন, সাবধান মুসলমানেরা, আর জীবনে কোনোদিন নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারো না। তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, নবীর বিরক্তিটা হলো তোমাদের ঈমান ধ্বংসের কারণ। আর ঈমান যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমল ইবাদত বন্দেগী কোনোই কাজে আসবে না। এভাবে আল্লাহ সতর্ক করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম এমনভাবে সতর্ক হলেন, এই ঘটনার পর থেকে কোনোদিন কোনো সাহাবী রাসূলের কাছে আসলে, রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। বুঝে থাকতে বলুন যে একটা ভুল সাহাবাদের বিগত মিটিংয়ে হয়েছিল, আল্লাহ সতর্ক করে দেওয়ার পরে সাহাবাগণ সতর্ক হয়েছিলেন কিনা, কি পরিমাণ?
16 আনার মধ্যে 15 আনা, আপনারা বলেছেন 16 আনা, আমি বলি 17 আনা। কারণ যদি এত আস্তে কথা বলতেন যে কোনো রকম রাসূল বুঝতে পারতেন, ওইটাকে বলা যেত 16 আনা। এখন এমন সংশোধন হলেন তারা, এখন রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন, রাসূল বুঝতেই পারেন না। এটাকে 16 আনা বলা যায় না 17 আনা? এইভাবে 17 আনা নিজেদের অতীত জীবনের ভুল ত্রুটি গুনাহকাতার প্রতি সাহাবাগণ 17 আনা সংশোধন হওয়ার কারণে তাদের সংশোধনের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এখান থেকে মাগফুর, লাহুম এখান থেকে মাগফুর। আল্লাহ বলেন নিশ্চয় যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ। তাহলে সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ করে থাকলেও গুনাহ নিয়েই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না গুনার ক্ষমা মঞ্জুর করে বিদায় হয়েছেন? আল্লাহ সাহাবাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এটাকে আরবিতে বলে মাগফুর। তাই নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হইল তারা মাসুম, আর সাহাবাগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হলো তারা মাগফুর। আরেকটা উপাধি আছে সাহাবায়ে কেরামের, সেটা হলো রাদিয়াল্লাহু আনহুম। রাসূলের সমস্ত সাহাবাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। কতদিনের জন্য? চিরকালের জন্য সন্তুষ্ট। আর এক আয়াতে আল্লাহ বলেন, রাসূলের সাহাবাদের ব্যাপারে এক আয়াতে আল্লাহ বলেন তাদের জন্য উত্তম ঠিকানার সুসংবাদ দেওয়া হইল। হুসনা আয়াত সম্বলিত আয়াতটা যেন কি? হুসনা। পরের অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। এক আয়াতে বলেছেন সাহাবাদের জন্য উত্তম ঠিকানার সুসংবাদ। এখানে উত্তম ঠিকানা বলতে আল্লাহ জান্নাত বুঝিয়েছেন। অন্য আয়াতে বলেন রাসূলের সাহাবাদের ব্যাপারে যে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরা জাহান্নামের শাস্তি পাওয়ার পরবর্তী জান্নাতি নন। উলাইকা আনহা মুবাদুন। রাসূলের কোন সাহাবীর শরীরে জান্নাতের বিন্দু মাত্র আগুন কোনোদিন স্পর্শ করবে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার কারণে এরা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে নয়, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত অবস্থায় আল্লাহর চিরসন্তুষ্টির ঘোষণা পেয়ে এরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় সাহাবায়ে কেরাম মাসুম না মাগফুর? এবার বলুন, যারা অপরাধ করার পরে যথারীতি তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করে সব গুনাহ মাফের ঘোষণা দিলেন, চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, এরা সমালোচনার যোগ্য না অনুসরণযোগ্য? অনুসরণযোগ্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা মতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অর্থ হলো, রাসূল বলেন, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তোমরা যখন দেখতে পাবে একদল লোক আমার সাহাবাদের সমালোচনা করে, তখন তাদেরকে বলে দিও এদের উপর আল্লাহর লানত। যখন দেখতে পাবে কেন বললেন? কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার যেমন একটা ইতিহাস আছে, এই ভ্রান্ত আকীদা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত,
ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করার মতো দৃষ্টতা এইটাও কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার মতবাদ থেকে আমদানিকৃত। যারা নবীগণকে গুনাহগার বলে এরা খ্রিস্টানদের দালাল, আর যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল বলে এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। এবার আমি ইবনে সাবার সামান্য একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগেও দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করত না, কারণ সবাই জানতো সাহাবাদের সমালোচনাকারীদের উপর আল্লাহর লানত। একটু আগে বলেছি তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এইটা যেহেতু নবীর যুগের সব মুসলমানের জানা ছিল, এই জন্য নবীর যুগের কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকরের যুগের সব মুসলমানের এই কথা জানা ছিল, হযরত উমরের যুগের সব মুসলমানের এই কথাটা জানা ছিল যে সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য নবীর যুগের কোনো মুসলমান দুনিয়ার কোনো সাহাবীর সমালোচনা করেনি, আবু বকরের যুগেও করেনি, উমরের যুগেও করেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কুখ্যাত ইহুদি পণ্ডিত ছিল, বাড়ি ছিল তার ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে চক্রান্তমূলকভাবে ইয়ামান দেশ থেকে সফর করে মদিনা শরীফে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কলেমা পড়ে মুসলমান হওয়ার নাটক সাজালো। বুঝা থাকলে বলুন, সত্যই মুসলমান হলো না মুসলমান হওয়ার নাটক সাজালো? এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা হযরত উসমানের কাছে কলিমা পড়ার নাটক করে মুসলমান সমাজের মুসলমানদের কাছে প্রচার করে দিল ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হয়ে গেছে। তারপর এইভাবে সে মুসলমান সমাজে ঢুকার পরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গেল, মুসলমানে কুন্দল সৃষ্টি, মারামারি সৃষ্টি, ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস নিয়ে ভ্রান্ত মতবাদ তৈরি করার চক্রান্ত নিয়ে। একসময় বসরা গেল, বিফল হলো, একসময় কুফা গেল, বিফল হলো, মুসলমানদের মধ্যে ভ্রান্ত আকিদার বীজ বপন করতে পারেনি। শেষ পর্যন্ত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মিশরে গিয়া মিশরের কিছু অশিক্ষিত আর অল্প শিক্ষিত মুসলমানকে নিয়ে মহাসমাবেশ করল। সেই সমাবেশে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানদের মধ্যে ভ্রান্ত আকিদার প্রসার করার জন্য, বীজ বপনের জন্য যে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতায় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মিশরের সম্মেলনে সমাবেত মুসলমানদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিল, তোমরা বলো তো ইসলামী আকিদা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি না ঈসা নবীর মর্যাদা বেশি? একজন মুসলমান যত বড় অশিক্ষিত হোক, যত বড় বদামলওয়ালা হোক, সে কোনোদিন বলবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে ঈসা নবীর মর্যাদা বেশি। সব মুসলমান এক বাক্যে বলল যে ঈসা নবীর থেকে বহুগুণে বেশি মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর। এরপরে সে বলল, তাহলে তোমরা যদি এই কথা বিশ্বাসই করো যে ঈসা নবীর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি, তাহলে ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবারও যদি তিনি দুনিয়াতে আসতে পারেন, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তিনি কেন আবারও দুনিয়াতে আসতে পারবেন না? এই দিল একটা মন গড়া যুক্তি। এই মন গড়া যুক্তির শয়তানি বুঝতে না পারে এই সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আনাগুনা করতে পারেন, চলাফেরা করতে পারেন। এখান থেকেই রসুলকে হাজির নাজির বিশ্বাস করার শিরিকি মতবাদ চালু হয়। এরপরে দিল আর এক বক্তৃতা। সেই বক্তৃতায় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা বলল, আচ্ছা মিশরের মুসলমান তোমরা বলো তো, আবু বকর রসুলের আত্মীয়তা সম্পর্কে শ্বশুর হতেন, শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? তারা বলল না, শ্বশুর রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। এবার বলো তো তোমরা, হযরত উমর রসুলের শ্বশুর ছিলেন, শ্বশুর তো রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। হযরত উসমান রাসূলের জামাতাও রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। কিন্তু হযরত আলী রসুলের আপন চাচাতো ভাই। বুঝতে পারতেছেন?
মুনাফিক ইবনে সাবার বক্তৃতা, বুঝতে পারতেছেন? আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, উমরও রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, উসমানও রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, হযরত আলী হলেন রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। সুতরাং আলীকে বঞ্চিত রেখে আবু বকরের খলিফা হওয়াটাও জুলুম। যারা আবু বকরকে খলিফা বানাইল তারও পাপিষ্ট, আবু বকর খেলাফতের মস্তক গ্রহণ করে সেও পাপিষ্ট। যারা উমরকে খলিফা বানাইল তারও পাপিষ্ট, যে উমর আলীকে বাদ দিয়া নিজে ক্ষমতা দখল করলো সেও পাপিষ্ট। যারা উসমানকে খলিফা বানাইল তারও পাপিষ্ট, যে উসমান খেলাফত গ্রহণ করলো সেও পাপিষ্ট। সকলের উচিত ছিল আলীকে খলিফা মনোনীত করা। সুতরাং আলীকে খলিফা মনোনীত না করে যারা যারা খেলাফতের মসনদে বসলো আর যারা যারা বসাইল সবগুলি পাপিষ্ট, সবগুলি ফাসিক। এই হইল মুসলমান সমাজে সাহাবা সমালোচনার আমদানির ইতিহাস। ইতিহাসটা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলবেন, রসুলের যুগে, আবু বকরের যুগে, উমরের যুগে রসুলের সাহাবার সমালোচনাকারী কেউ ছিল না। উসমানের যুগে এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের সমাজে এইরকম ভ্রান্ত বক্তৃতা দিয়া ভ্রান্ত মতবাদ চালু করে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বারুদ্ঘাটন করেছিল। সুতরাং নবীগণকে যারা গুনাহগার বলে, এরা যেমনভাবে ভুল মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে, খ্রিস্টানের দালালি করে, তেমনিভাবে সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে এরাও কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মতবাদ মুসলমানদের সমাজে প্রচার করে। এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালালি করে। নবীগণকে যারা গুনাহগার বলে এরা খ্রিস্টানের দালাল, সাহাবাগণকে যারা সমালোচনা করে এরা মুনাফিকের কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। এবার বলেন, এই সমস্ত দালালদের স্লোগানে আপনারা ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনে শরীক হবেন না দালালদেরকে আকীদা শুদ্ধ করার দাওয়াত দিবেন? এই হইল ইসলামের এক প্রকার বিধান, যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই বিধানগুলির নাম ঈমান, আকীদা। ঈমান সম্পর্কে অনেক কথাই বলা দরকার ছিল, আমি সময় সুযোগের অভাবে পারলাম না। শুধু আকীদা সম্পর্কে সামান্য একটু আলোকপাত করলাম। আজকের মতো দুইটা আকীদার ব্যাপারে সুস্পষ্ট করে দিলাম। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা বিশুদ্ধ আকীদা, নবীগণকে গুনাহগার মনে করা ভ্রান্ত আকীদা। এরা খ্রিস্টানদের সমাজ থেকে আমদানি করেছে, খ্রিস্টানদের দালালেরাই নবীগণকে গুনাহগার বলে প্রচার করে। আর সাহাবায়ে কেরামকে সমালোচনা করা এটা মুনাফিকের মতবাদ। যারা মুসলমান সমাজে প্রচার করে এই মতবাদ তারা মুনাফিকদের কাছ থেকে আমদানি করেছে। এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। আজকের মতো মাত্র দুইটা আকীদার আলোচনা করলাম, একটা হলো ইসমতে আম্বিয়া আর একটা হলো আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া যারা মানে না এরা খ্রিস্টানের দালাল, আদালতে সাহাবা যারা মানে না এরা মুনাফিক ইবনে সাবার দালাল। এই সমস্ত দালালদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ইসলামী হুকুমত চালু হবে। দুকাবাজি, মুনাফিকি আর মির্জাফরি ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত দালালদের কুচক্রান্ত থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।